সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশু প্রভুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ঈশ্বরের বাক্য বলবার ঈশ্বর সুযোগ করে দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য গীত সংহিতা 106 পদ। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য, ঈশ্বর আমাদের বলছেন যে তোমরা মানে কি আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি। কার প্রশংসা করি? সেই সদাপ্রভুর। কারণ ঈশ্বরই কি একমাত্র সেই প্রশংসা পাওয়ার যোগ্য। কারণ তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন নিজ হাতে। তো আমরা কি গাছপালা, পশু পাখি যা কিছু কি সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন। এই দিনের আলো, রাতের অন্ধকার কি ঈশ্বরই সৃষ্টি করেছেন। সেই জন্য কি ঈশ্বরই সেই প্রশংসা পাওয়ার যোগ্য। তো সেই জন্যে আমরা কি সেই সদাপ্রভুর প্রশংসা করব। কি বলছে যে সদাপ্রভু স্তব করো। ঈশ্বরে কি সেই গান করতে বলছে। কারণ ঈশ্বরের যখন আমরা সেই গান করব, ভজন গান, তখন কি ঈশ্বর সেই আমাদের ঈশ্বরে কি স্তব করা হবে, ঈশ্বরকে প্রশংসা দেওয়া হবে, ঈশ্বরের গৌরব করা হবে। আমরা ঈশ্বরের গৌরব করতে চাই তো, কারণ তিনি মহান, তিনি অলৌকিক কার্যকারী ঈশ্বর। তো আমরা সেই ঈশ্বরেরই গৌরব করি, তো সেই ঈশ্বরেরই প্রশংসা করি। তো ঈশ্বরের বাক্য বলছে যে কেননা তিনি মঙ্গলময়। হালেলুয়া। তিনি অমঙ্গলের ঈশ্বর নন, তিনি হচ্ছে মঙ্গলের ঈশ্বর। তো তোমার জীবনেও কি আমার জীবনে যা কিছু ঘটনা ঘটে, তো আমরা কি ভাবি হয়তো এটা অমঙ্গলের জন্য, কিন্তু না, ঈশ্বর আমাদের জন্য সুন্দর কিছু পরিকল্পনা রেখেছেন। কারণ আমরা মানুষ, আমাদের পরিকল্পনা ওই ঈশ্বরের পরিকল্পনা কি আলাদা। তো ঈশ্বর আমাদের জন্য সুন্দর কিছু পরিকল্পনা রেখেছেন, কারণ তিনি মঙ্গলময়। তো তাহার দয়া কি অনন্তকাল স্থায়ী। তো তার দয়া কি সে অনন্তকাল স্থায়ী। তো তাহার দয়া বলতে কি, তো ঈশ্বর কি আমরা হয়তো ভাবি যে আমাদের মানে পিতৃপুরুষদেরকে হয়তো ঈশ্বর আশীর্বাদ করেছে, তো ঈশ্বর কি আমাদেরকেও আশীর্বাদ করবে না। তার দয়া কি সে অনন্তকাল স্থায়ী, মানে অনন্তকাল পর্যন্ত সেই ঈশ্বর আগেও যেমন ছিলেন, এখনও আছেন, পরবর্তীতেও সেই ঈশ্বর কি একই থাকবেন। কারণ তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই যুগ যুগান্ত। তো তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। কে সদাপ্রভুর বিক্রমের কার্য সকল বর্ণনা করিতে পারে। যে কে পারে সেই বিক্রমের কার্য সকল, ঈশ্বরের কার্য সকলকে বর্ণনা করিতে পারে। কারণ ঈশ্বরের কার্যের বর্ণনা কি আমরা করতে পারি না, কারণ ঈশ্বর অলৌকিক কার্যকারী। কারণ ঈশ্বর কি পারেন, যেখানে অসম্ভব তিনি সেখানে সম্ভব করেন। তো ঈশ্বরের কার্য কি আমরা বর্ণনা করতে পারি না। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করে থাকেন। ঈশ্বরের কার্য মহৎ, ঈশ্বর মহৎভাবে কার্য করে থাকেন। যে কে তাহার সমস্ত প্রশংসা প্রচার করিতে পারে। তো আমরা কি ঈশ্বরকে যতই প্রশংসা দিই কি আমাদের কম হয়ে যায়। কারণ ঈশ্বর এতটাই প্রশংসা পাওয়ার যোগ্য যে আমরা সারা দিন রাতও যদি ঈশ্বরের গৌরব প্রশংসা করি কি তাতেও ঈশ্বরের কাছে কম হয়ে যাবে। তো ঈশ্বর কি সেই প্রশংসা প্রচার করিতেও কি আমরা সমস্তটা পারি না। মানে ধন্য তাহারা যাহার ন্যায় রক্ষা করে, ধন্য সে যে সতত ধর্মাচরণ করে। বলছে ধন্য তাহারা যাহারা সেই ন্যায়কে রক্ষা করে। কারণ ঈশ্বরের আজ্ঞাকে যারা রক্ষা করে, যে সতত ধর্মাচরণ করে, মানে সতত সেই ঈশ্বরের আজ্ঞা পালন করতে চায়, সেই ঈশ্বরের অনুসারী হয়ে চলতে চায়। সদাপ্রভু তোমার প্রজাদের প্রতি তোমার যে মমতা, সেই মমতা আমাকে স্মরণ করো। সেই মমতার মধ্যে দিয়ে কি তোমরা আমাকে স্মরণ করো। তোমার পরিত্রাণ সহ আমার তত্ত্ব লও, যেন আমি তোমার মনোনীত লোকেদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘা করি। কি বলছে যে ঈশ্বর যে মনোনীত লোকেদের যেন সেই ঈশ্বর কি মঙ্গল দেখতে পায়, আর সেই জাতির আনন্দে যেন ঈশ্বর আনন্দ করতে পারে। বলছে যেন তোমরা অধিকারের সহিত শ্লাঘা করি। পিতৃপুরুষদের সহিত আমার পাপ করিয়াছি, আমরা অপরাধী হইয়াছি, অধর্ম করিয়াছি।
তো বলছে সেই কি আমরা অধর্ম করেছি, আমরা পাপ করেছি, ঈশ্বরকে আমাদের সমস্ত পাপ অপরাধকে ঈশ্বর ক্ষমা করেছেন আমাদের মনোনীত করে। তো ঈশ্বর কি এতটাই মহান, কারণ ঈশ্বর আমাদের সে অধর্ম পাপ অপরাধকে তিনি ক্ষমা করেছেন। তো আমেন। ঈশ্বরের বাক্য এতটাই, ঈশ্বরের বাক্য শ্রোতা ও বক্তা ঈশ্বর উভয়কে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের বাক্যর ভিডিও যারা দেখছো, তারা কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। আর লাইক করো, কমেন্ট করো, কারণ তোমাদের আমার এই বাক্যের ভিডিও কেমন লাগছে তোমরা সেই কমেন্ট করে জানাও। শেয়ার করো, একজন থেকে অন্যজনকে সেই ঈশ্বরের বাক্য পৌঁছে দাও, কারণ যাতে একটা মানুষকে একটা আত্মাও যাতে বিনষ্ট না হয়। কারণ ঈশ্বরের বাক্য কি, ঈশ্বর জীবন্ত, সেই ঈশ্বরকে যখন আমরা বিশ্বাস করি, সেই নরকে যাওয়ার থেকে কি আমরা রক্ষা পাই। একটা আত্মাকে যদি আমরা পরিত্রাণ দিতে পারি, তো ঈশ্বরের কাছে সেইটাই আমাদের গৌরবের। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।